নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একটা খুবই ইউনিক রান্না করছি, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে মাংস চিকেন রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে চিকেনটা ফুলকপি দিয়ে বানানোর জন্য এখানে আদা রসুন পেস্ট করে নেব, আর সঙ্গে দিয়ে দেবো দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ কয়েকটা দিয়ে দেবো, দিয়ে টমেটো দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কিন্তু সব একসঙ্গে পেস্ট করে নিতে হবে। একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর পেস্টটা কিন্তু ঘনত্বটা খুবই সুন্দর হয়েছে, একদম মসৃণভাবে পেস্ট করে নেব, নিয়ে পাশে রেখে দেবো। এবার রান্নার তেল ব্যবহার করব। রান্নার তেল ব্যবহারের মধ্যে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে, মানে ফুলকপিগুলো খুব ছোট করা হয়নি, মিডিয়াম সাইজে করে রাখা হয়েছে। ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো কিন্তু তুলে নেব। ফুলকপিগুলো খুব ডিপ ফ্রাই করা হয়নি, তবে মোটামুটি তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে। আর তারপরে এখানে আলুও নিয়ে নুন আর হলুদ দিয়ে একটু আলুগুলোকেও ভেজে নিতে হবে। আর এরকম ভেজে নিলে কিন্তু রান্নাটার কালারটাও খুব সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে, টেস্ট হয়। তো আরও একটু তেল দিয়ে দেব, দিয়ে এখানে পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ যখন অল্প ভাজা ভাজা হবে, তখন হচ্ছে যে পেস্ট তৈরি করেছিলাম মশলাটা মিক্সিতে, সেটাকে পুরোটাই ঢেলে দেব, দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন করে, আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে কিন্তু কষাতে হবে। আর পরিমাণ মতো তো নুন দিতেই হবে, তো নুনটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়ে মাংসটা তার উপর মশলার উপর দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু মাংসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর কালারটা কত সুন্দর এসছে দেখাই যাচ্ছে। তো মাংসটাকে কষিয়ে নিয়ে একটু বেশি পরিমাণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেওয়া হবে। তো আলুগুলোর সঙ্গে মাংসটাও কিছুক্ষণ কষিয়ে রাখার পর ভেজে রাখা ফুলকপিগুলোও দেওয়া হবে। মাংসটা কিন্তু বেশ ভালো সিদ্ধ মতো কষানো হয়ে গেছে। ফুলকপিটা কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ফুলকপিগুলো দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। আর রান্নাটি খুব শর্টেই হয়েছিল। আর দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট বদলায় না। তো দিয়ে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট পরে খুলে কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আর কিন্তু এই রান্নাটা যদি না আপনারা করে থাকেন, তো অবশ্যই ফুলকপি দিয়ে এই চিকেন রেসিপিটা অবশ্যই আপনারা করে দেখবেন। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ফুলকপি দিয়ে বিভিন্ন রান্নায় তো আপনারা খেয়ে থাকেন, তবে ফুলকপি দিয়ে অবশ্যই কিন্তু চিকেন রেসিপিটা করবেন। তো ভালো লাগলে রেসিপিটি অনেক অনেক শেয়ার করবেন।